আর আমি আপনাদের কাছে শুধুমাত্র আমি আপনাদেরই আত্মীয়, আমি আপনাদেরই লোক। যে আমি দীর্ঘদিন শুনে এসেছি, আমার বুঝার পর থেকে শুনে এসেছি যে চরাত্রাতে আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন এবং ওনার অত্যন্ত উচ্চবংশীয়। গোটা চরাঞ্চলে 3 জন খান সাহেব ছিলেন, এর মধ্যে আব্দুল আজিজ বংশী উনি একজন খান সাহেব, আমার জ্যাঠা আবেদারি সরকার সাহেব খান সাহেব ছিলেন, আর ওদিকে মাজিদের ওখানে নীলকমলের মাজিদের ওখানে একজন খান সাহেব ছিলেন। এই 3 খান সাহেবের কথা আমরা শুনেছি, ছোটবেলা থেকে শুনে এসেছি। আমাদের আত্মীয় সম্পর্ক আছে। আমাদের ভাবি জাকিয়া ভাবিকে আমি তো ছোটবেলা থেকেই দেখেছি, ওনার মেয়েও একটা ডাক্তার, ওনার জামাইও ডাক্তার, ওনার বড় ছোট ভাইয়ের জামাইও ডাক্তার। এই জন্য আমার সাথে যোগাযোগটা আগাগোড়াই খুব ভালো ছিল এই বংশের সাথে। দাদুল মুন্সি সাহেব, জিতু মুন্সি সাহেব, ওনাদেরকে আমি ছোটবেলা থেকে ওনাদের নামও শুনেছি, দেখা হয়েছে অনেকবার, কিন্তু এখানে আসা হয়নি। সঙ্গত কারণেই আসা হয়নি যে প্রয়োজন ছাড়া এটা আশাটা দীপিকা দেবেন। আমি দেখলাম যারা এত বছর ধরে আমাদের চরভাগায় গৌরঙ্গবাজারে আমাদের আত্মীয় স্বজন, তারাও একটা বড় অংশী কোনোদিন এখানে আসে। আজকে আমার সমস্যা মিলেছে, আমার বাপি যারা, আমার চাস্ত ভাইরা, তারা আসলে কখনো এখানে আসে। এটা আমার সৌভাগ্য যে আমি মুর্শিদের এলাকায় চরমে এসেছি। আর ডক্টর তৌহিদের কথা তো আমি অনেক আগে থেকে শুনছি, সে NICBD-তে জব করতো এবং আপনাদেরকে উনি বিনা পয়সায় সার্ভিস দেন এবং আপনাদের প্রতি আন্তরিক। দেখেন, এটা আসলে উপরালার দয়া যে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ এটা এই দায়িত্ববোধ ঢেলে দেয় যে মানুষকে সার্ভ করতে হবে। কেউ যদি জমিনের উপরের বান্দাদের জন্য সার্ভিস দেয়, সার্ভ করে, তাহলে আসমানের উপরে যিনি আছেন তিনি তার জন্য সার্ভিস দেন ইনশাআল্লাহ। আপনি জমিনের উপরে যারা আছেন তাদেরকে সার্ভিস দেন, তাহলে আসমানের উপরে যিনি আছেন তিনি আপনাকে সার্ভিস দেবেন। এটা রসুলের ঘোষণা, এটা আমাদের চিকিৎসক হিসাবে আমি তো লাস্ট 40 ইয়ার্স আমার এলাকায় সার্ভিস দিচ্ছি। আমার আগে ডক্টর ইকবাল কবির ফয়সাল সাহেব, ডক্টর নাজমুল হাসান সাহেব, এর আগে যারা ছিল আমাদের মুরব্বীরা, সুভাষ সাহেব এবং আপনার আমাদের হাইচাচা, ওনারা সকলেই মানুষকে সার্ভিস দিয়েছে। আমরা কারোর কাছ থেকে কখনোই কোনো পয়সা নিই, এই অঞ্চলের মানুষ থেকে আমরা কখনো পয়সা নিই, এটা আমরা গ্যারান্টি দিতে পারি। তো অফিসিয়াল কারণে যদি কখনো কোথাও আটকে গেছে, আপনার চার্জ হয়েছে, সেটা ভিন্ন। আদারওয়াইজ পার্সোনালি আমরা কখনো একই কথা আমি জানি, তৌহিদ একই মেন্টালিটি রাখে। তো আমি আপনাদের কাছে আত্মীয়তার হক নিয়ে এসেছি। আমি মনে করি যে আত্মীয় হিসেবে এবং একই এলাকার এই চিকিৎসা এলাকার মানুষ, আপনারা যে আশ্চর্য হবেন, নদীর পাড়ের মানুষের নেচার এখন, আপনার সিস্টেম এখন। আপনি যদি এখান থেকে রংপুরের রৌমারের নদীর পাড়ে যান, আপনি দেখবেন তাদের সাথে আমাদের ভাষা এক, অথচ রংপুরের সাথে চরের মানুষের ভাষা মিল, আমাদের সাথে তাদের ভাষা এবং কালচারালি আমরা সাংস্কৃতিক ভাবে আমরা আদর আপ্যায়ন, সামাজিকতা রক্ষা, আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা, এদিক থেকে আমরা এত চমৎকার মিল আমাদের। এটা আমার কাছে খুবই, আমি মনে করি যে একটা সম্পদ আমাদের জন্য, এটা অহংকার আমাদের। তো আমি আপনাদের কাছে এই সাংস্কৃতিক বন্ধন, আত্মীয়তার বন্ধন, এই মেলবন্ধনকে সামনে রেখে এসেছি। আপনারা আমাকে সাহায্য করুন, আমার জন্য দোয়া করুন। আমি ভোটও চাই, নোটও চাই। আমি ভোটও চাই, নোটও চাই। আপনি যদি সৎ মানুষকে নেতৃত্ব আনতে চান, তাহলে আপনাকে ভোটও দিতে হবে, নোটও দিতে হবে। তা না হলে সৎ মানুষও সৎ থাকতে পারে, সে ইনভেস্ট করলে সে সেটা কামাই করতে পারে। সেজন্য সিস্টেমটা চেঞ্জ করার চেষ্টা করতে হবে যতটা পারা যায়, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা পারা যায় পরিচ্ছন্ন করা। আর আমি আপনাদেরকে বলছি, এদেশের মানুষের প্রতি, আমি যেহেতু চরের মানুষ, আমি তো 5 বার আমার বাড়ি ভাঙতে দেখছি, আমাদের বাড়ি আমি 5 বার ভাঙতে দেখছি, আমার স্মৃতি দিয়ে। আমাদের কষ্টকে এর চেয়ে আমার চেয়ে ভালো কয়জন বুঝবে আমি জানি না। আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোত্তমকে দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। উই ট্রাই আওয়ার বেস্ট। আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করব যেন আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। আমরা হেলথ সিস্টেমের জন্য কাজ করা শুরু করেছি। এটা শুধু চলাচলের জন্য না, অ্যাজ এ ন্যাশনাল লেভেলে আমরা হেলথ সিস্টেম রিফরমেশনের কাজ করছি। তৌহিদ এগুলো জানে। রিফরমেশন কমিটির সাথে আমরা কয়েকবার বসছি। আমি যেই সংগঠন, ডাক্তারদের যে সংগঠনের প্রতিনিধিত্ব করি, এটার নাম হলো ন্যাশনাল ডক্টরস ফোরাম। ন্যাশনাল ডক্টরস ফোরাম জামাতে ডাক্তারদের শাখা, মেডিকেল, সেটা মহাসচিবের দায়িত্ব পালন করছি। সুতরাং আমাকে প্রায় মিনিস্ট্রিতে যেতে হয়, ডিজি হেলথে যেতে হয়, এগুলো তৌহিদ খবর রাখে। তো আমি চেষ্টা করব যে স্পেশালি এই নদী চিকিৎসা মানুষের জন্য
কোনো হেলথ সিস্টেমকে আরো কোনো রিফরমেশন আনা যায় কিনা, এগুলো আমাদের মাথায় কাজ করে। কিন্তু ঠিকমতো সাপোর্ট না থাকলে, সরকারি সমর্থন এবং প্রণোদনা না থাকলে অনেক কাজই করা যায় না। যতটুকু করা যায় আমরা ব্যক্তিগতভাবে করছি। কালকেও জবসে আমি বলেছি, স্বাস্থ্য জনগণের মৌলিক অধিকার। সরকারের দায়িত্ব হলো মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমরা সরকারে নেই, বেসরকারি ভাবে যতটা পারা যায় ছায়া সরকারের মতো করে আমরা হেলথ ক্যাম্পগুলো শুরু করেছি। আপনারা আমাদের সমর্থন দিবেন। তহিদ যদি আমাকে ডাকে, আমরা আমার টিম নিয়ে এখানে আসবো, যদি পারবেই আসবো ইনশাআল্লাহ। আমি জানি সে নিজে আগে থেকে এগুলো কাজ করে। আমরা একসাথে কাজ করলে আমরা আরো ভালোভাবে করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত শেষ করছি। আল্লাহ হাফিজ।